রান্না করতে করতে কি হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই, সিলিন্ডারের উপরে একটা কাঁচি রাখতে হবে, আর তাহলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। নখ বড় হয়ে গেলে নখ কাটার জন্য কিন্তু আমরা একটা নেল কাটার নিয়ে যে কোনো জায়গায় বসে পড়ি, সেটা বিছানায়ও হতে পারে বা ঘরের মেঝেতে হতে পারে। আর এইভাবে যখন কাটা হয় তখন কিন্তু দেখবে যে নখগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। বিছানায় যদি পড়ে তাহলে কিন্তু বিছানার চাদরটাকে খুব ভালোভাবে ঝাড়তে হয়, আর না হলে দেখা যায় যে চাদরের মধ্যে কিন্তু নখগুলো থেকে যায়। বা যদি আমরা মেঝেতে বসেও কাটি, সেই জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। আমরা এই কাজটাকে কিন্তু অনেকটা কমিয়ে নিতে পারি, কোনো রকম ঝাড়াঝাড়ি করারই প্রয়োজন পড়বে না। এরকম একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিতে হবে, আর তার মধ্যে হাতটাকে রেখে যদি আমরা নখটা কাটি তাহলে কিন্তু একটা নখও বাইরে ছিটে চলে আসবে না, বা আমাদের অযথা ঝাড়াঝাড়ি করে সময়ও কিন্তু নষ্ট করতে হবে না। নখটা কাটা হয়ে গেলে তারপরে এইভাবে প্লাস্টিকটাকেই ধরে যদি আমরা ডাস্টবিনে ফেলে দিই তাহলে কিন্তু ঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলে যাচ্ছে পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা যখন বাজারে যাই তখন কিন্তু পেঁয়াজ একটু বেশি পরিমাণেই নিয়ে আসি, যাতে রোজ রোজ বাজারে না কিনতে যেতে হয়। কারণ পেঁয়াজ, আদা, আলু এমন একটা জিনিস যেটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নাতে ব্যবহার করতেই হয়। আর একসঙ্গে বেশি পেঁয়াজ আনার পরে যদি আমরা সঠিকভাবে না রাখতে পারি তাহলে কিন্তু দেখা যায় একদিনের মধ্যেই একদম নরম হয়ে যায়, আর তারপরে কিছু কিছু আছে পচেও যায়। তো এত দামের জিনিসগুলো আমরা ঠিকমতো ব্যবহারও করতে পারি না, তখন কিন্তু ফেলেও দিতে হয়। আর কোনো জিনিসই ফেলে দিতে কিন্তু খুবই খারাপ লাগে। তো আমরা যদি একসঙ্গে অনেক বেশি পেঁয়াজ কিনে নিয়ে আসি তাহলে সেটা কিভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় সেটা কিন্তু অবশ্যই আমাদের একটু জেনে নেওয়া দরকার। তো যখনই আমরা বেশি পেঁয়াজ কিনবো সেগুলো কিন্তু এরকমই একটা কোনো ঝুড়িতে রাখতে হবে। আমরা যদি এমন কোনো জিনিসে রাখি যার মধ্যে হাওয়া বাতাস পাস করতে পারছে না, তার মধ্যে কিন্তু আরো তাড়াতাড়ি পচে যাবে। তবে ঝুড়িতে রাখার আগে অবশ্যই এরকম একটা নিউজ পেপার বিছিয়ে দিতে হবে, আর তারপরে রাখতে হবে। এছাড়াও কিন্তু আরো একটা ছোট্ট কাজ করে নিতে হবে। দেখো, এখানে আমি নিউজ পেপার থেকে কিছুটা অংশ ছিঁড়ে একটা বল মতো বানিয়ে নিলাম। তো তোমরা এরকম দুটো তিনটে বল বানিয়েও দিয়ে দিতে পারো, আর না হলে চাইলে এরকম নিউজ পেপার থেকে টুকরো টুকরো করে কয়েকটা টুকরো কিন্তু উপর থেকে ছড়িয়েও দিতে পারো। তো এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত পেঁয়াজগুলো ভালো থাকবে, নষ্ট হবে না, আমরা পুরোটাই কিন্তু ব্যবহার করতে পারবো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক দিনের কোনো না কোনো কাজে রাবার ব্যান্ডের প্রয়োজন হয়েই পড়ে। অনেক সময় কোনো প্যাকেটের মুখ আটকানোর জন্য, এছাড়াও অনেক সময় চুল বাঁধার জন্য রাবার ব্যান্ডের প্রয়োজন হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রাবার ব্যান্ড যদি একসঙ্গে বেশি পরিমাণে রাখা থাকে, একটু বেশি দিন হয়ে গেলেই কিন্তু রাবার ব্যান্ডগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। তো তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করে দেখেছো যে রাবার ব্যান্ডগুলো কিন্তু একটু আঠা আঠা মতো হয়ে যায়, আর যদি আমরা একটার থেকে আর একটা টেনে ছাড়াতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে রাবার ব্যান্ডগুলো ছিঁড়ে যাচ্ছে। তো এখানে দেখো কয়েকটা রাবার ব্যান্ড কিন্তু এরকম হয়ে গেছে, একদম আঠার মতো। এগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না, তখন ফেলে দিতে হয়। অথচ আমাদের প্রয়োজন হলে কিন্তু প্রয়োজনের সময় থাকতেও আমরা কাজে লাগাতে পারি না। তো যত রাবার ব্যান্ড রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবো, অনেক দিন রেখে ব্যবহার করতে পারবো, একটাও নষ্ট হবে না। তো তার জন্য দেখো, একটা বড় কোনো কন্টেনারের মধ্যে রাবার ব্যান্ডগুলো রাখো, আর তার উপর থেকে বেশ কিছুটা পাউডার ছড়িয়ে দিতে হবে। তো তোমাদের ঘরে যে পাউডারটা রয়েছে, বা হয়তো ডেট পার হয়ে যাওয়া এরকম যদি কোনো পাউডার থাকে, সেটাও কিন্তু রাবার ব্যান্ডের মধ্যে এইভাবে দিয়ে তারপরে প্রত্যেকটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। আর তারপরে এইভাবে যদি আমরা রাবার ব্যান্ডগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে বা কোনো একটা প্লাস্টিকের মধ্যে করেও রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে বছরের পর বছর চলবে, একটাও নষ্ট হবে না। তো টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো, আশা করি সুফল পাবে। আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে টিপসটা তোমাদের কেমন লাগলো।
চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু সাজগোজ করতে খুবই পছন্দ করি, আর আমাদের দেখবে প্রত্যেকের কাছেই কিন্তু বিভিন্ন রকম ইয়াররিং থাকে, কিন্তু অনেকেরই দেখবে একটা সমস্যা হয়, সোনার জিনিস ছাড়া কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল ইয়াররিং পরতে পারে না, কারণ পরলেই দেখবে কান ফুলে ওঠে, লাল হয়ে যায় বা র্যাশ বেরিয়ে যায়। তো এরকম সমস্যা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু ইচ্ছে থাকার সত্ত্বেও এত সুন্দর সুন্দর ইয়াররিংগুলো একটাও পরা হয় না। তো যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো, আশা করি সুফল পাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই রসুন তো থাকেই। তো দেখো, রসুনের থেকে আমি একটা কোয়া খুলে বের করে নিয়েছি। আর এবার যে ইয়াররিংটা তোমরা পরবে, পরার আগে কিন্তু রসুনের এই কোয়ার মধ্যে ইয়াররিংটাকে বার কয়েক ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটিয়ে নিলে কিন্তু ইয়াররিংটার মধ্যে রসুনের রসটা লেগে যাবে। আর তারপরে যদি আমরা ইয়াররিংটা পরি তাহলে কিন্তু কান পাকা, কান লাল হয়ে যাওয়া, ব্যথা হয়ে যাওয়া, র্যাশ বেরোনো, এরকম কিন্তু কোনো সমস্যাই আর হবে না। মা ঠাকুমাদের আমলে কিন্তু এরকমই একটা টিপস ফলো করা হতো। যদি কানে কখনো ব্যথা হতো বা কানে ইয়াররিং পরে কানটা লাল হয়ে যেত, তখন কিন্তু রসুন তেলের মধ্যে দিয়ে গরম করে সেই তেলটা কানে লাগানো হতো। এতে করে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। তো সেই কাজটাই কিন্তু আমরা অতটা ঝামেলা না করে এইভাবে করতে পারি। তবে পুরো গোটা রসুনটার মধ্যে ইয়াররিং না ফুটিয়ে নেওয়াই ভালো, কারণ যেহেতু এটা খাবার জিনিস, তো সেই কারণে একটা কোয়া বের করে নিয়ে তারপরে কাজটা করতে পারো। আর কাজটা হয়ে যাওয়ার পরে রসুনের কোয়াটা অবশ্যই আমরা ফেলে দেবো। তো বন্ধুরা, চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। সকালবেলা কিন্তু আমাদের রান্নার তাড়াহুড়ো খুবই বেশি থাকে, আর সেই সময় যদি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু রীতিমতো চিন্তায় পড়তে হয়, কারণ গ্যাস শেষ হওয়া মানেই কিন্তু আবার নতুন সিলিন্ডার লাগাতে হবে। আর সকালের দিকে এতটাই তাড়াহুড়ো থাকে, তখন নতুন সিলিন্ডার লাগাতে গিয়ে কিন্তু রীতিমতো আমাদের হিমশিম খেতে হয়। দেখো, এর উপরে যে সিলটা করা থাকে সেই সিলটা কাটতে গেলেও দেখবে যে টানাটানি করেও কিন্তু সিলটা কাটা যায় না। তো একটা কাজ করতে পারো, রান্নাঘরে কাঁচি তো থাকেই, কাঁচি দিয়ে সিলটার মাথার উপরের দিকটা একটু যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব সহজে এবং তাড়াতাড়ি সিলটাকে কেটে নিতে পারবো। তো সিল কাটার পরে কিন্তু হয় আর এক ঝামেলা, এই যে ক্যাপটা রয়েছে এই ক্যাপটাকে খুলতে রীতিমতো হিমশিম খেতে হয়। এই দড়িটা ধরে যতই টানাটানি করি না কেন দেখবে আঙুল ব্যথা হয়ে যাবে, তবু ক্যাপটা খোলে না। তো সেই সময় কিন্তু আমাদের অন্য কারোর হয়তো হেল্প নিতে হয় এটা খুলে দেওয়ার জন্য। বিশেষ করে যদি বয়স্ক মানুষ হন তাদের কিন্তু এই ক্যাপটা খোলা নিয়ে খুবই অসুবিধায় পড়তে হয়। তবে আমাদের যদি একটা ছোট্ট টিপস জানা থাকে তাহলে কিন্তু, আর বাড়িতে যদি সেই সময় কেউ নাও থাকে, তাহলে কিন্তু আমরা সকলেই নিজেরাই এই কাজটা করে নিতে পারবো, কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না, আর কাজটাও হয়ে যাবে অনেকটাই সহজ। তো দেখো, আমাদের ঘরে কাঁচি তো থাকেই, তো একটা এরকম ছোট কাঁচি নিয়ে নিতে হবে। আর তারপরে এই যে ক্যাপের দড়িটা যেখানে লাগানো রয়েছে সেই তারটার মাঝখানে কিন্তু চেপে কাঁচিটাকে বসিয়ে দিতে হবে। তো এতে ক্যাপটা কিন্তু একদমই লুজ হয়ে যাবে। তো দেখো কত সহজে খুলে ফেললাম, দুটো আঙুল দিয়ে টেনেই কিন্তু খুলে ফেলা যাবে। যে জিনিসটা এত টানাটানি করতে হয় তারপরেও খোলে না, এই কাঁচির সাহায্যে কিন্তু ক্যাপটা দুটো আঙুল দিয়ে টেনে খুলে ফেলতে পারবো আমরা। এরকমই ছোট ছোট কিছু টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের সংসারের কঠিন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।